সবাই রাজি? তাহলে এবার কিন্তু বয়াত হবে, শপথ হবে। আমরা যদি একান্তই বড় কোনো সমস্যায় না পড়ি, আল্লাহর কোরআনের মাহফিল ডেকে বাড়ি যাব না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। ভাই যারা থাকবেন না তারা হাত উঠাবেন না। আপনি হাত উঠে খালি করবা চলে যাবেন, খবর আছে কিন্তু। আপনি এখন হাত তুলেন না, হাত নিচে নামাই রাখেন। এবার আপনারা দেখেন তো কোন লোকটা হাত নিচে নামাই রেখেছে। যাক, সবার হাত উপরে। আমরা কি শুনবো? হাত নামা। আপনি আমি অদাবদ্ধ হলাম, আপনি অদাবদ্ধ হয়েছেন, কি শুনবেন? আর আমি অদাবদ্ধ হয়েছি, কি বলবো? তাহলে আপনি অদাবদ্ধ, আমি অদাবদ্ধ। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা ওয়াদা খেলাপ করে, যারা ওয়াদা খেলাপ করে, যারা ওয়াদা খেলাপ করে, আমার মোনাজাতের আগে যদি কেউ চলে যান তাহলে বুঝবো মুনাফিক চলে যাচ্ছে। এবার কারা কারা যাবেন? যান যান, আমরাও দেখি মুনাফিক কোনটা যায়। যান। আল্লাহ, এবার কিছু লোক মনে করতেছে এই হুজুর সাংঘাতিক হুজুর, বেইন্দে সেইন্দে না। ভাই আমি সাংঘাতিক বলে কিছু নেই। আল্লাহর কোরআন বলতেছি, আপনার কপাল ভালো হলেই থাকবেন, আর কপাল যদি খারাপ হয়ে যায়, রসুল দাওয়াতি কাজ করে ভালো করতে পারি না, আমিও করতে পারবো না। সুতরাং আমাকে ফেলাই রেখে আপনারা চলে যাবেন। আমরা সবাই মিলে দোয়া করি, একসঙ্গে ময়দান ছেড়ে যাব। আমি ময়দান থেকে না বেরোনো পর্যন্ত একটাও মুসলমান বাড়ির দিকে রওনা হবে না। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে আমরা থাকবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আজকে আমার মনটা ভরে গেছে। এই মাদ্রাসার 3টে ছেলের মাথায় আমরা দস্তারবন্দি করেছি। এই 3টে ছেলে হলো আজকের কোরআনের মাহফিলে জীবন্ত কোরআন। আমি যে কোরআনটা পড়েছি, এই কোরআনটা হলো কাগজে লেখা কোরআন। আজ যে কোরআনের মাথায় পাগড়ি পরালাম, ওটা হলো জীবন্ত কোরআন। এই জীবন্ত কোরআন কি গাছতলায় বসে পড়েছে? এই জীবন্ত কোরআন কি কারোর ঘরে বসে পড়েছে? এই জীবন্ত কোরআনের পড়ার জন্য একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম কি? মাদ্রাসা। এই মাদ্রাসা যদি টিকে থাকে, আগামী বছর আরো 5টা জীবন্ত কোরআন বাহির হবে। আর এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, এই কোরআন আর টিকে থাকবে না। কোরআন টিকে থাক, আপনারা সেজন্য কি রাজি আছেন? এই সমাজে কোরআন চালু থাক, আপনারা কি রাজি আছেন? তাহলে এই কোরআন চালু রাখার জন্য যদি বলি এই কোরআনের ভিতরে 20টা টাকা দিতে হবে, আমি কোরআন আলগা করবো, আপনি 20টা টাকা দেবেন। এই কোরআন টিকে রাখার জন্য যদি টাকা থাকে দেবেন, 20টা টাকা দেবেন কোরআনকে চালু রাখার জন্য। যদি টাকা থাকে দেবেন, আপনারা দেবেন? দেবেন। পরীক্ষা নেব একটু। পরীক্ষা তো একবার নিয়ে নিয়েছে অনেকবার। আচ্ছা আরেকটু বার পরীক্ষা নেব যে আপনাদের ঈমান আছে কিনা দেখবে একটু। আচ্ছা 20টা টাকা পকেটে আছে কিনা, কার কার একটু হাত তোলেন তো। যার 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 হাত তোলেন, দেওয়া লাগবে না। হাত তোলেন, টাকা আছে, হাত তোলেন, দেওয়া লাগবে না। কারণ আপনি না দিলে তো আমি মেরি ধরি আদায় করতে পারবো না। দেবেন, আপনি নেবে মাদ্রাসা, আমি তার পকেটে বাড়ি নিয়ে যাবো না, রবি হলো নিয়ে যাবে না। আপনারা দেবেন, নেবে কি? মাদ্রাসা এই কোরআন নেবে 20টা টাকা। আচ্ছা যাদের কাছে 20 টাকা নেই, 10 টাকা হবে না? 10 টাকা না থাকলে 5 টাকা হবে না? 5 টাকা না থাকলে 2 টাকা হবে না? 1 টাকা হবে না? 8 আনা, 4 আনা। আবার কিছু লোক মনে করছে হুজুর আমি বসে আছি 100 টাকা দেবো, হুজুর 20 টাকা 20 টাকা করে কেন রে? এ হইল না খাওয়া হুজুর, এই জন্য 20 টাকাই বেশিছেন। একবার এক বুড়ি হাডিন ব্রিজের কাছে গেছে, যে তাগাই দেখে তাই বলছে উড়িয়ে ন এখানে যে প্রায় 100 টাকার ন নাকি? আচ্ছা ন মানে লহা, উড়িয়ে নর ন, এখানে যে প্রায় 100 টাকার ন নাকি? তার বদ্ধ কাতার বদ্ধ কান্নাহুম বুনিয়ানুম, শীষে ঢালা পাহাড়ের মতন, শীষে ঢালা পাথরের মতন শক্ত হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর নাম হচ্ছে ইসলামী আন্দোলন। কেমন? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তোমরা পাথরের মতন, পাহাড়ের মতন। একটা পাহাড়কে যেমন ঝড়ে ধাক্কা দিয়ে ফেলাইতে পারে না, একটা পাহাড়ের গায়ে যেমন 50 জন বক্সিং দিলে কিছু হয় না, একটা পাহাড়ের গায়ে 100 গুলি লাগাইলে পাহাড়ের যেমন
হয় না। তোমরা আল্লাহর গোলাম, ময়দানে এমন ভাবে সারিবদ্ধ কাতারবদ্ধ থাকবা, গোটা বিশ্ব তোমাদের বিপক্ষে চলে যাবে, তোমাদের অটলতা দূর করতে পারবে না। এর নাম হলো সব। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের নেতা মারা গেছে, আমরা ময়দান ছাড়িনি। আমার সন্তানগুলি খেয়ে মারা গেছে, ময়দান ছেড়ে যাই নাই। আমার বাবার লাশ কাঁধে করে কবরে নিয়ে গেছি, ময়দান ছেড়ে যাই নাই। আমার গরুর গইলের গরুগুলো রাতের অন্ধকারে নিয়ে মাঠে দিয়ে জবাই করে তোমরা ফিস্টি করে খেয়েছো, আনন্দ করেছো। আমি আনন্দ চোখে দেখেছি, ময়দান ছেড়ে চলে যাই নাই। রাজপথে গুলি খেয়েছি, হাজারো মামলা, হাজারো রিমান্ডে গিয়েছি, রক্ত দিয়েছি, বাড়িঘর ছেড়েছি, নিজের সন্তানের রক্ত পড়তে দেখেছি, তবুও ময়দান ছেড়ে চলে যাই নাই। এর নাম হলো সারিবদ্ধ, এর নাম হলো কাতারবদ্ধ। কথা বলেন ঠিক না ঠিক? ওনারা বুঝতে পেরেছে হাজারো নেতা মেরে ইসলামী আন্দোলন থামানো যাবে না। এখন যখন ওনারা পারে না, তখন হুজুরদের ধরে, হুজুর আমরা আর পারতেছি না, আপনারা একটু ফতোয়া দেন। এই জন্য কিছু মোনাফেক হুজুর ফতোয়া দিচ্ছে কি জানেন? অমুক দলের নেতা যদি মারা যায়, সেই নেতা যদি কবর দেওয়া হয়, ওই কবরের পরে যদি ঘাস হয়, ওই ঘাস যদি গরুতে খায়, ওই গরুর দুধ আর গোশত খাওয়া হারাম। এরকম ফতোয়া দেওয়া লোক আছে না? জাগরণী মঞ্চ তৈরি হলো, গণজাগরণ মঞ্চ। যখন ডাক্তার ইমরান এই সরকার পেরিয়ে উঠতেছিল না, তখন সরকারি লোক এবং ইমরান এই সরকারের লোকেরা পরামর্শ করলো, এখানে হুজুররা না আসা পর্যন্ত ময়দান দখল করা যাবে না। তাই একজন হুজুর, বাংলাদেশের নাম করা একজন হুজুর, লম্বা টুপি মাথায় দেয়, এরকম মাথায় টিকরির মতন একটা হুজুর আছে, শোলাকিয়ার ইমাম। উনি ওই ময়দানে একাত্মতা ঘোষণা করলেন। এই একাত্মতা ঘোষণার পরে আলেমদের পরিণতি খারাপ হলো। আমরা সেদিন চেয়ে চেয়ে দেখেছিলাম, কিছু করতে পারিনি। নালিশ টাকার কাছে করেছিলাম, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে না করি নাই, সেই ব্যক্তিরা আর বাংলাদেশে দেখা যাচ্ছে না। আপনি এত বড় হুজুর, পুলিশ ছাড়া, বডিগার্ড ছাড়া কেশবপুরের মাটিতে আসেন, জনগণ আপনারা চা খাওয়ানোর জন্য অপেক্ষা করছে। ইমরান এই সরকার, তুমি খুব মিছিল করেছিলে, এখন কোথায় আছো দুলাভাই? গোটা বাংলাদেশের জনগণ তোমার হারিকেন দিয়ে, হারিকেন জ্বালাই খুঁজ দিয়েছে, হই হই রই রই, ডাক্তার সাহেব গেল কই? এরপরে আর একটা টাকলা ছিল মন্ত্রী,